সো প্রথমে যে বিষয়ে তোমাদের অবগত করার সেটা হলো আবগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সামনে যেই এক্সামটা রয়েছে, তোমাদের জন্য পরীক্ষা অ্যাপ 10টা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজ নিয়ে এসছে। তোমরা সুমন রয় 50 SUMANROY আমার নাম আর 50 লিখে কুপন কোডটা এখানে যদি ইউজ করো, যে কোনো পারচেসের ওপর সেই পরীক্ষা অ্যাপে যে কোনো মক টেস্ট সিরিজের ওপর তোমরা 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। বিশেষ করে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য 10টা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে। তোমরা অবশ্যই, আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই পারচেস করবে। পরীক্ষা দেওয়ার আগে, মানে পরীক্ষায় এক্সাম হলে পরীক্ষা দেওয়ার আগে তুমি যদি এখানে মক টেস্ট সিরিজটা অ্যাটেম্প করো, 10টা রয়েছে, একটা ফ্রি পেয়ে যাবে। এখানে গেলেই দেখতে পাবে, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপটা ডাউনলোড করার, বা তোমরা প্লে স্টোরে গিয়েও পরীক্ষা লিখে সার্চ করে ইনস্টল করতে পারো। ওই ফ্রি যে ডেমো টেস্টটা রয়েছে সেটা যদি তোমরা অ্যাটেম্প করো, তাহলে তোমরা দেখতে পাবে বেশিরভাগই যারা এক্সাইজ কনস্টেবল মেইনের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের যারা কম্পিটিটর বলতে পারো, যারা অ্যাসপিরেন্টস রয়েছে, ঠিক আছে, তুমি যাদের সাথে পারফর্ম করবে তাদের সাথে তোমার এক্সামটা ডেমোটা দিয়ে তুমি কত, তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে, তোমার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, তুমি তাদের সাথে পারছো কি না, তোমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কোন জায়গাটা তোমার ভালোভাবে বেশি করে পড়তে হবে, তোমার টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে কি না এক্সাম হলে। তুমি যতগুলো কোশ্চেনই অ্যাটেম্প করো না কেন, তোমার কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট তোমার দরকার হয়। সেটা তুমি মক টেস্ট না দিলে তুমি কিন্তু যতই পড়ো না কেন বুঝতে পারবে না তোমার টাইমের মধ্যে হচ্ছে কি না। আর তুমি এইখানে তুমি কেন দেবে, পরীক্ষা অ্যাপে তুমি কেন দেবে? কারণ এখানে যদি তুমি দাও, তোমার যারা কম্পিটিটর রয়েছে তারাও কিন্তু সেই টেস্টগুলো দিয়েছে, তুমি সম্পূর্ণ অ্যানালাইসিস তুমি দেখতে পারবে। আমি এর জন্য তোমাদের সবাইকেই বলছি যে তোমরা অবশ্যই এই মক টেস্ট সিরিজটা পারচেস করো। 149 টাকায় পেয়ে যাবে যদি আমার এই কুপন কোডটা ইউজ করো, সুমন রয় 50, ঠিক আছে, 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। সো নাম্বার 1 যে কোশ্চেন রয়েছে, দেখো কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। বলছে যদি এই পার্টটা যে দেওয়া রয়েছে টু হিয়ার, এর যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে অপশন থেকে আমাদের চুজ করতে হবে, এর পরিবর্তে বলতে হবে। আর ইমপ্রুভমেন্ট না দরকার থাকলে নো ইমপ্রুভমেন্ট আমাদের টিক করতে হবে। সো দেখো কি বলছে, দ্য টিকিং অফ দ্য ক্লক ওয়াজ দ্য অনলি সাউন্ড টু হিয়ার, ঠিক আছে। দ্য টিকিং অফ দ্য ক্লক বলতে ঘড়ির যে টিক টিক করে আওয়াজ হয় কাটার, সেটার কথা বলছে। ওয়াজ দ্য অনলি সাউন্ড টু হিয়ার, ঠিক আছে। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই মক টেস্টের ক্লাস, মক টেস্টের মতোই কিন্তু অ্যান্সার দিতে থাকবে। আর আমি অ্যান্সার তো বলেই দিচ্ছি উইথ এক্সপ্লেনেশন। এখানে দ্য টিকিং অফ দ্য ক্লক, যেই ঘড়ির আওয়াজটা, ওয়াজ দ্য অনলি সাউন্ড, শুধুমাত্র একমাত্রই শব্দ ছিল টু হিয়ার, শুনতে। সো এখানে কি টু হিয়ারটা এখানে ইউজটা ঠিক আছে গ্রামাটিক্যালি? আর যদি কোনো ভুল থাকে তাহলে বলতে হবে। সো দেখো অপশন রয়েছে টু বি হিয়ার্ড বলতে কি টু বি হিয়ার্ড শুনতে, টু হিয়ার উইথ অপশন 3 ইন হিয়ারিং, অপশন 4 নো ইমপ্রুভমেন্ট। সো এখানে কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার? অপশন 1 আমাদের এখানে চুজ করতে হবে। কারণ কি দেখো, এখানে যদি বলি ওয়াজ দ্য অনলি সাউন্ড টু হিয়ার, মানে শুনতে একমাত্রই ছিল, যেটা কি শোনার জন্য, টু হিয়ার, এরকম কিন্তু হয় না। আমাদের বলতে হয় টু বি হিয়ার্ড, যেটা শোনা যাচ্ছিল, টু বি হিয়ার্ড। এটা প্যাসিভে এরকমভাবে বলতে হবে, অ্যাক্টিভে সেম এরকমভাবে বলে শোনার জন্য এরকম হয়ে যায়, টু হিয়ার শুনতে এরকম হয়ে যায় মানে, ঠিক আছে। আমি যদি বলি টু বি হিয়ার্ড মানে শোনা যাচ্ছিল, একটাই শুধুমাত্র ঘড়ির আওয়াজটাই শোনা যাচ্ছিল, সেই ক্ষেত্রে আমাদের টু বি হিয়ার্ড এটা বলতে হবে প্যাসিভে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 যেটা রয়েছে, এখানেও নো ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে যদি দরকার হয়। দেখো কী বলছে, শিবাঙ্গী লং টু টাচ দ্য চিসেল বাট হার গ্র্যান্ডফাদার চেস হার অ্যাওয়ে। কী বললো, শিবগামী একজনের নাম, একটা মেয়ের নাম। লং টু টাচ মানে আশা করেছিল টাচ করতে, স্পর্শ করতে দ্য চিসেল বলতে এখানে ধরো কোনো একটা জিনিস হাতুড়ি দিয়ে, যেটা পেটানো একটা ধরো লোহার দণ্ড টাইপের থাকে, আর হাতুড়ি দিয়ে ওটার মধ্যে ধরো মেরে, যেটাকে বাটালি বা এরকম একটা কিছু বলে, সেটাকে মেরে যখন কোনো কিছু কাটা হয়, সেই জিনিস, এই লোহার দণ্ডটা থাকে যেটার মাধ্যমে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কাটা হয়, সেটাকে চিসেল বলে। বাট কিন্তু হার গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাদা কী করেছিল, চেস হার অ্যাওয়ে, তাকে কি চেস মানে তাড়া করেছিল আর কি, দূর মানে তাকে তাড়া করেছিল, এক কথা চেস হার অ্যাওয়ে বলতে। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? দেখো অপশন 1 রয়েছে চেস্ট ইট অ্যাওয়ে, অপশন 2 রয়েছে চেস্ট হার অ্যাওয়ে, অপশন ডি 3 রয়েছে হ্যাড চেস্ট দেম অ্যাওয়ে, অপশন 4 রয়েছে নো ইমপ্রুভমেন্ট। সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? অপশন 2। কারণ কি হবে, হ্যাঁ চেস্ট হার অ্যাওয়ে, এখানে কিন্তু শুধু চেস হবে না, কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে, লং করেছিল, আশা করেছিল, পাস্টে বলছি। সেখানে চেস্ট হার অ্যাওয়ে এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এখানেও সেন্টেন্স ইমপ্রুভমেন্টই রয়েছে। দ্য সাউন্ড অফ দ্য সি ওয়েভস বিকেম গ্র্যাজুয়ালি উইকার ওভার দ্য টাইম। দ্য সাউন্ড অফ দ্য সি ওয়েভস মানে সমুদ্রের যে ঢেউয়ের শব্দ, বিকেম হয়েছিল কি গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, উইকার আরও মৃদু বা
দুর্বল ওভার দ্য টাইম, মানে টাইমের সাথে সাথে, সময়ের সাথে সাথে যখন সময়টা পাস হলো সেটাই আর কি বলছে। সেখানে কী হবে বলো, এই সেন্টেন্স ইমপ্রুভমেন্টের এই পার্টটায় সাউন্ড অফ দ্য সি ওয়েভস, এটা পাল্টে কি আমাদের কিছু করতে হবে? অপশন 1 রয়েছে সাউন্ডস অফ দ্য সি ওয়েভ, অপশন 2 রয়েছে সাউন্ড হুইচ দ্য সি হুইচ বলছে এখানে উইথ দ্য সি ওয়েভস, অপশন 3 রয়েছে সাউন্ড ফ্রম সি ওয়েভস অ্যান্ড নো ইমপ্রুভমেন্ট। সেখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? এর কারেক্ট অ্যান্সার কী হবে? সাউন্ড অফ দ্য সি ওয়েভ। ঠিক আছে, এখানে যদি আমি বলি শুধুমাত্র অপশন 1 সাউন্ডস অফ দ্য সি ওয়েভ, এটা কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। কথাটা কখনো কিন্তু ওয়েভস হয় না। দেখো ওয়েভস আমরা কখন ইউজ করতে পারি? যখন এটা আমরা ভার্ব হিসাবে ইউজ করবো। তোমরা জানো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে ওয়েভস আমরা বলতে পারি। যদি ওয়েভটাকে ভার্ব হিসাবে, যেরকম কোনো কিছু কাঁপছে সেটা কিন্তু ওয়েভ বলা হয়। ঠিক আছে, কম্পন আর কি, কম্পনটাকেও কিন্তু ওয়েভ বলা হয়। ইট ওয়েভস, ঠিক আছে, ইট ওয়েভস মানে এটা কাঁপে, এরকম আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে ওয়েভস হয়, কিন্তু এটা প্লুরাল আমরা করতে পারবো না। সি ওয়েভ বলতে এখানে নাউন, ঠিক আছে, সমুদ্রের ঢেউ। সো এখানে আমরা ওয়েভস করতে পারবো না কখনোই। এখানে আমরা এরকম করতে পারবো, দেখো সাউন্ডস অফ দ্য সি ওয়েভ, ঠিক আছে, সাউন্ড উইথ দ্য সি ওয়েভস হয় না কখনো, সাউন্ড ফ্রম সি ওয়েভস এরকম হয় না। অপশন 1 যেটা রয়েছে এটাই আমাদের চুজ করতে হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা আমাদের বলতে হবে থ্রোফেয়ার বলতে, থরোফেয়ার বলতে এর উচ্চারণটা কী আর কি, মানে কারেক্টলি স্পেলড কোন অপশনের মধ্যে রয়েছে সেটা আমাদের বলতে হবে। সো থরোফেয়ার বলতে এখানে কি বোঝায় মেইনলি যদি জানো, থরোফেয়ার বলতে যেন মেইন রোড একটা, ঠিক আছে, ধরো কোনো একটা দুটো সিটিকে বা দুটো অঞ্চলকে, দুটো প্লেস, দুটো জায়গাকে যখন কানেক্ট করে, মেইন একটা যে প্রধান যে রাস্তাটা, সেটাকে বলা হয় থ্রোফেয়ার। সো এখানে অপশন 1 রয়েছে, দেখো অপশন THOROUGHFAIR, অপশন 2 রয়েছে THROWFARE, অপশন 3 রয়েছে THROUGHFARE, অপশন 4 রয়েছে THOROUGHFARE। সো এটা কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 যেটা রয়েছে THOROU, ঠিক আছে, GHFARE, থরোফেয়ার। এর হলো মানে কি মেইন রোড, এক কথায় দুটো জায়গাকে কানেক্ট করার প্রধান রাস্তা। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 5 যেটা রয়েছে কারেক্টলি স্পেলড, এটাও সঠিকভাবে উচ্চারিত শব্দটা আমাদের বলতে হবে কোথায় রয়েছে, কিন্ডার গার্ডেন, ঠিক আছে। অপশন 1 রয়েছে দেখো KINDRGARDAN কিন্ডার গার্ডেন, অপশন 2 রয়েছে KINDARGARTN কিন্ডার গার্ডেন, অপশন 3 রয়েছে KINDRGARTEN, ঠিক আছে, অপশন 4 রয়েছে KINDRGARDN। সো এখানে 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা বলো? কারেক্ট অ্যান্সার অপশন 3 যেটা রয়েছে কিন্ডার গার্ডেন, KINDERGARTEN। ওকে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6 যেটা রয়েছে, এখানেও কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা বলতে হবে মিলেনিয়াম। এই ওয়ার্ডটার আর কিন্ডার গার্ডেন মানে কি? কিন্ডার গার্ডেন মানে শিশুদের, ঠিক আছে, প্রাইমারি স্কুলের আগে, আমাদের কিন্ডার গার্ডেন মানে নার্সারি স্কুলের আগেও আর কি, মানে একদম প্রথমেই, একদম শিশু বয়সে যখন স্কুলে যেই ভর্তি করে সেটাকে কিন্ডার গার্ডেন বলা হয়। তারপরে দেখো 6 মিলেনিয়াম আমাদের বলতে হয়। মিলেনিয়াম মানে কি? 100 বছরকে, 100 বলছি কেন, 1000 বছরকে একসাথে আমরা মিলেনিয়াম বলে থাকি। সো মিলেনিয়াম কোন অপশনের মধ্যে কারেক্টলি স্পেলড রয়েছে? অপশন এ রয়েছে দেখো MILENNIUM, অপশন বি রয়েছে MILLENEUM, অপশন সি রয়েছে MILLENIUM, অপশন ডি রয়েছে MILLENNIUM। কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? কারেক্ট অ্যান্সার হবে কোনটা? MILLENNIUM, মিলেনিয়াম। অপশন 4 যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 যেটা রয়েছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটাও বলতে হবে এটিকুয়েট, ঠিক আছে। এটিকুয়েট কোনটা কারেক্টলি স্পেলড? এটিকুয়েট মানে কি? এটিকুয়েট মানে হলো শিষ্টাচার বা নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার যাই বলো না কেন। অপশন এ রয়েছে দেখো ELLIQUET, অপশন বি রয়েছে EIQUET, অপশন সি রয়েছে ETIQUETTE, অপশন ডি ETIQUET, ঠিক আছে। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা? অপশন সি যেটা রয়েছে ETIQUETTE। ওকে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 8, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক কথায় প্রকাশ করতে হবে বিলঙ্গিং টু দ্য সেম পিরিয়ড, মানে একই সময়ের মধ্যে যখন বিলং করে তখন আমরা কি বলি? মানে একই সময় যখন দুজনের যে কোনো কিছু জন্ম বলতে পারো, দুজনের জীবনী বলতে পারো, দুজনের মানে চলছে একই সময়ে, আমরা সেটাকে কি বলবো? দুটো জিনিস একই সময়ে চলছে, সেটাকে কি বলবো আমরা? ঠিক আছে, অপশন এ রয়েছে দেখো ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট বলতে যে অন্য একটা দেশ থেকে একটা দেশে আসে স্থায়ীভাবে বসবাস করার জন্য। ইনঅ্যাসেসিবল, যেখানে প্রবেশ করা যায় না। অ্যানসিয়েন্ট বলতে অনেক প্রাচীন। কন্টেম্পোরারি মানে কি? বিলঙ্গিং টু দ্য সেম পিরিয়ড, ঠিক আছে।
সো এটা অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 9, এখানে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে। মার্ডার অফ কিং মানে রাজাকে হত্যা করাকে এক কথায় কী বলা হয়? অপশন এ রয়েছে হোমিসাইড। হোমিসাইড মানে কি? হোমিসাইড বলতে সশ্রেণী হত্যা, মানে নিজের গোষ্ঠীকে হত্যা করা, সেটাকে হোমিসাইড বলা হয়। রেজিসাইড মানে কি? রেজিসাইড মানে রাজাকে হত্যা করা। সো বলেই দিলাম অপশন বি যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার। রেজিসাইড বলতে মার্ডার অফ আ কিং। সো এখানে প্যাট্রিসাইড, APATRICID, প্যাট্রিসাইড বলতে কি? পিতৃ হত্যা, পিতাকে হত্যা করা। ফ্র্যাট্রিসাইড, FRATRICID, ফ্র্যাট্রিসাইড বলতে নিজের ভাইকে হত্যা করা। ঠিক আছে, সো অপশন বি কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 10, 1 ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে এক কথায় প্রকাশ। ওয়ান হু ইটস টু মাচ, যে অনেক বেশি খায় তাকে এক কথায় কী বলবো? অপশন এ রয়েছে দেখো গ্লাটেন, অপশন বি রয়েছে ওভারওয়েট, অপশন সি রয়েছে অবেস, অ্যান্ড অপশন ডি রয়েছে গ্রিডি। গ্রিডি মানে কি? যে লোভী। অবেস বলতে স্থূলকায়, মোটা কোনো একটা জিনিস। ওভারওয়েট বলতে কি? অতিরিক্ত যার ওয়েট আর কি। অ্যান্ড গ্লাটেন বলতে কি? যে অনেক বেশি খায়, পেটুক আর কি এক কথায়, তাকে আমরা গ্লাটেন বলি। সো ওয়ান হু ইটস টু মাচ ইজ কি? গ্লাটেন হবে এর কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে। সো উই শুড গো ড্যাশ ডুইং মোর গুড দ্যান হার্ম। কী বলছে? উই শুড গো অন হবে, অন অ্যাবাউট হবে, অন অ্যাবাভ হবে, না অন টু হবে? ডুইং মোর কী করতে? গুড, ভালো করতে, দেন হার্ম ক্ষতি না করে আমাদের কি উচিত? গো কী হয়? গো অন হবে, গো অ্যাবাউট, গো অ্যাবাভ, না টু হবে? বলো কারেক্ট অ্যান্সার, বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, উই শুড গো অন মানে আমাদের এগিয়ে যেতে হবে, আরও সামনে এগিয়ে যেতে হবে। ডুইং মোর গুড মানে ভালো কাজ করতে করতে বা ভালো কাজ করতে। ঠিক আছে, ডুইং মোর গুড দেন হার্ম, ক্ষতি না করে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 12 যেটা রয়েছে, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে, মানে শব্দ দিয়ে, সঠিক শব্দটি দিয়ে। কি বলছে? আস্ক হিম, তাকে জিজ্ঞেস করো। ওয়েদার, WHETHE এর ওয়েদার হবে উইদার, WITHER। উইদার মানে কি? উইদার মানে নষ্ট করা। ঠিক আছে, WHEATHE এর ওয়েদার মানে কি? আবহাওয়া। উইডার, WWEDER, উইডার মানে কি? উইডার মানে ধরো আগাছা বলতে পারো। ঠিক আছে, জঙ্গল আগাছা উইডার বলা হয়, মানে লতানো গাছ বা জঙ্গল পাতা এসবকে উইডার বলা হয়, আগাছা টাইপের। সো এখানে এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার? আস্কিম। অবভিয়াসলি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে যখন কোনো কিছু জিজ্ঞেস করার জন্য এরকম হয়, ওয়েদার বা ইফ এরকমই আমরা ইউজ করে থাকি। তোমরা ন্যারেশন চেঞ্জেও দেখেছো ওয়েদার বা ইফ ইউজ করতে হয়। আস্কিম, তাকে জিজ্ঞেস করো কি? ওয়েদার হি ইজ রেডি অর নট, সে কি প্রস্তুত আছে কি নেই। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে সেম। ওয়েন উই গট হোম লাস্ট ইভিনিং, আমি যখন বাড়িতে পৌঁছালাম, গট হোম বলতে বাড়িতে পৌঁছালাম বা বাড়িতে ঢুকলাম এরকম মানে হয়। উই ফাউন্ড, আমরা দেখেছিলাম, দ্যাট যে দ্য গেস্ট কী হবে? হ্যাভ অ্যারাইভড হবে, ইজ অ্যারাইভিং হবে, হ্যাজ অ্যারাইভিং হবে, না হ্যাড অ্যারাইভড হবে? বলো কোনটা কারেক্ট অ্যান্সার? দ্য গেস্ট কী হবে? অবভিয়াসলি এখানে কী রয়েছে? লাস্ট ইভিনিংয়ের কথা বলছে, গত সন্ধ্যের কথা বলছে, আগের। সো পাস্টই হবে এখানে। পাস্ট কোনটা রয়েছে? একটাই রয়েছে দেখো, হ্যাড অ্যারাইভড, এটাই হবে কারেক্ট অ্যান্সার। মানে কি? দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড বলতে পৌঁছে গেছিলো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, এখানেও বলছে কি আমাদের? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর ফ্রম দ্য গিভেন অপশনস। মানে এখানে যদি কোনো এরর থাকে, কোনো ভুল থাকে, সেটা আমাদের ডিটেক্ট করতে হবে অপশন যেগুলো রয়েছে এর থেকে। কী বলছে দেখো? অ্যাজ ফার দ্য আই কুড রিচ, যতদূর চোখ যায়। নাথিং কুড বি সিন, কোনো কিছু দেখা যাচ্ছিল না, এক্সেপ্ট দ্য রুইন্ড কলামস অফ অ্যান ওল্ড বিল্ডিং। মানে কি? ভাঙা ভগ্ন কলাম বলতে যেই গাঁথনিগুলো রয়েছে, ওই গাঁথনিগুলো ছাড়া, পুরনো একটা বিল্ডিংয়ের ওই গাঁথনিগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, যতদূর পর্যন্ত চোখটা যাচ্ছিল আর কি, দেখা যাচ্ছিল। সেখানে কোনটা আমাদের এখানে ভুল রয়েছে বলো? দেখে বুঝতেই পারছো। দেখো অপশন এ রয়েছে কুড রিচ, অপশন 2 রয়েছে এক্সেপ্ট দ্য, অপশন 3 রয়েছে নাথিং কুড বি, অ্যান্ড অপশন 4 রয়েছে অ্যাজ ফার দ্য আই। সো তোমরা জানো অ্যাজ ফার কী হয়? অ্যাজ ফার অ্যাজ হয়, শুধু অ্যাজ ফার হয় না, অ্যাজ ফার অ্যাজ। ঠিক আছে, দ্য আই, অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড রিচ, এটা হবে, মানে এখানে অ্যাজটা অ্যাড করতে হবে ফারের পরে, তাহলে এর মানেটা হবে যতদূর চোখ যায়। তারপর দেখো কোশ্চেন নাম্বার 15, এখানেও কি এরর ডিটেক্ট করতে হবে। সেন্টেন্সটা দেখো, আই এম সরি বাট আই ডোন্ট এগ্রি উইথ হুইচ ইউ জাস্ট সেইড। আই এম সরি, আমি দুঃখিত, বাট কিন্তু, আই ডোন্ট এগ্রি, আমি মানে এগ্রি করছি না, সহমত পোষণ করছি না, উইথ হুইচ ইউ জাস্ট সেইড, তুমি যেটা সবেমাত্র বললে। ঠিক আছে, সো এটার মধ্যে কোনটা ভুল রয়েছে বলো? এখানে অপশন 1 রয়েছে দেখো ডোন্ট এগ্রি, অপশন 2 রয়েছে আই এম সরি, অপশন 3 রয়েছে উইথ হুইচ, অপশন 4 রয়েছে জাস্ট সেইড। সো কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো? কারেক্ট বলতে ভুল কোথায় রয়েছে আর কি? এখানে ভুল রয়েছে কোথায়?
হুইচ, ঠিক আছে, এটা হুইচ হবে না, এটা হোয়াট হবে। হোয়াট ইউ জাস্ট সেড, তুমি যেটা বললেই মাত্র। হুইচ মানে যাকে বা যেটাকে, এরকম তো হয় না, তুমি যা বললে, হোয়াট ইউ জাস্ট সেইড। সো এখানে অপশন 3 যেটা রয়েছে, উইথ হুইচ হবে না, উইথ হোয়াট হবে, উইথ হোয়াট ইউ জাস্ট সেইড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 16, এখানেও গ্রামার মানে এরর ডিটেক্ট করতে হবে, গ্রামাটিক্যাল এরর। সেন্টেন্সটা দেখো, শি অলওয়েজ গেটস দ্য বেটার ইন কোয়ার্লস ওয়েদার ইট ইজ উইথ গার্লস আর বয়েজ। কী বলছে, শি অলওয়েজ গেটস দ্য বেটার, সব থেকে মানে সে সবসময় কি ভালোটাই পায়, ইন কোয়ার্ল মানে ধরো যখন ঝগড়া করে তখন কি মানে সে জিতে যায়, এরকম একটা মানে হয় ঝগড়ায়। ওয়েদার মানে সেটা কোথায় হোক, ইট ইজ উইথ গার্লস অর বয়েজ, ছেলেদের সাথে ঝগড়া হোক বা মেয়েদের সাথে ঝগড়া হোক না কেন, সবসময় ঝগড়ায় বেটার রেজাল্ট করে জিতে যায় এক কথায়। সেখানে কোথায় ভুল রয়েছে বলো, এখানে ভুল কোথায় রয়েছে, এখানে এই যে কথাটা রয়েছে না কোয়ার্লস, এখানে অপশানে নেই। আমার যেটা মনে হচ্ছে কোয়ার্লস কখনো কোয়ার্লস হয় না, কোয়ার্ল হয়, শুধুমাত্র কোয়ার্ল হয়, এটার প্লুরাল আমরা করতে পারি না, ইন কোয়ার্ল হবে শুধুমাত্র, কোয়ার্লস হবে না, এখানে অপশান কোথাও নেই। সো এখানে যদি বেটার ইন, এখানে কোয়ার্লসটা দেওয়া দরকার ছিল, ঠিক আছে, এই অপশন 2টা তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে। বা এখানে যদি না দেওয়া থাকে, এখানে অপশন, এখানে কোয়ার্লসটাই হবে, এখানে অপশানে দেওয়া দরকার ছিল। সো অপশন 2টা এখানে আমি সিলেক্ট করছি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম। এখানে ইডিএমের আমাদের মানে বলতে হবে, যে ইডিএমটা রয়েছে, ইন হারমোনি উইথ। সো এখানে কী বলছে পুরো সেন্টেন্সটা দেখো, মাই ভিউজ আর টোটালি, আমার যে ভিউজ, আমার মতামত বা আমি যা ভাবছি বা দেখছি, আর টোটালি সম্পূর্ণই, ইন হারমোনি উইথ বলতে একসাথে রয়েছে মাই ব্রাদার্স ভিউ, হারমোনি বলতে সাদৃশ্য, ঠিক আছে, বা কোনো একটা ছন্দ তাল এরকমই বোঝায়, উইথ মাই ব্রাদার্স ভিউ আমার ভাইয়ের যে মতামত সেরকম। সো এখানে কোথায় ভুল, এখানে কী বল, ইডিএমের মানে বলতে হবে, ঠিক আছে, ভুল না, এখানে ইডিএমের মানে বলতে হবে আমাদের। ইন হারমোনি উইথ এই মানেটা কি, এটা কি হয়, অপশন 1 রয়েছে দেখো, ইন এগ্রিমেন্ট উইথ, কারোর সাথে এগ্রিমেন্টে রয়েছে, ঠিক আছে। অপশন 2 রয়েছে ইন ফেভার উইথ, কারোর আনুগত্যে ফেভারে থাকা, অ্যাকর্ডিং টু অনুসারে, ডিফারেন্ট ফ্রম মানে মানে আলাদা এক কথা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ইন হারমোনি উইথ বলতে কি, অবভিয়াসলি আমরা যখন বলবো এগ্রিমেন্ট মানে কিন্তু হয় না কোনো কিছুর এগ্রিমেন্ট করা, মানে হারমোনি হয় না সেই ক্ষেত্রে। ফেভার বলতে আনুগত্য, আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু, ঠিক আছে, অ্যাকর্ডিং টু। ইন হারমোনি উইথ বলতে আমরা অ্যাকর্ডিং টু বলতে পারি, মানে অনুসারে, এক মানে সহ অনুসারে এরকম বলতে পারি। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড, ঠিক আছে, ওয়ার্ডস গিভেন। সো এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনই করতে হবে এক কথায় প্রকাশ, দ্যাট হুইচ ক্যান নট বি রং, যেটা কখনো ভুল হতে পারে না। সো এটা কোনটা হবে, অপশন 1 রয়েছে দেখো, ইনঅ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট মানে যেটা সঠিক নয়, ইনএভিটেবল যেটা অবশ্যম্ভাবী, ইরেফিউটেবল মানে কি, ইরেফিউটেবল মানে অপরিবর্তনীয়, ইনফ্যালিয়েবল যেটা কখনো ভুল হতেই পারে না। সো অপশন 4ই হবে এর কারেক্ট অ্যান্সার, ইনফ্যালিয়েবল। দ্যাট হুইচ কান্ট বি রং, যেটা কখনো ভুল হতে পারে না, ইনফ্যালিয়েবল হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, লেট আস হেল্প হিম, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। সো লেট দিয়ে যখন করতে হয় তখন আমরা কীভাবে করি, দেখো অপশন এ রয়েছে দেখো, লেট হিম আস, অপশন বি রয়েছে লেট হি ইজ হেল্পড, অপশন সি রয়েছে লেট হি বি হেল্পড, অপশন ডি রয়েছে লেট হিম বি হেল্পড বাই আস। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে, অপশন ডি। কারণ কি, সবসময় মনে রাখবে, লেট থাকলে আমাদের লেটই, যখন ভয়েস চেঞ্জ করবো প্রথমে যদি লেট থাকে লেট থেকে যাবে, তারপরে যেটা রয়েছে হিম, এখানে বলা হয়েছে হিমটা কিন্তু হিমই থাকবে, ঠিক আছে, যদি হার থাকতো তাহলে হার হতো। মানে এখানে পজিটিভ যে প্রোনাউন সেটা আমাদের ইউজ করতে হয়, হিম, হার, ঠিক আছে। সো এখানে লেট হিম বি হেল্পড হবে, একটা আমাদের বি আসবে হিমের পরে, একটা বি আসবে বিভার্বের পরে, তোমরা জানো সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, বি হেল্পড, এখানে প্যাসিভ ভয়েস করবো, অবভিয়াসলি ভার্বের তো থার্ড ফর্ম আসবেই। তারপরে কি আসটা রয়েছে যেটা বাই আসই হয়ে যাবে, বাই উই এরকম কিন্তু হয় না, বাই আস বলতে আমাদের দ্বারাই। সো এটা বুঝলে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 20, এখানে কি বলছে, এখানেও ভয়েস চেঞ্জ করতে হবে। কি বলছে পুরো সেন্টেন্সটা দেখো, ক্যান দোজ হ্যাপি মুমেন্টস বি এভার ফরগেটেন বাই মি, ক্যান দোজ হ্যাপি মুমেন্টস, এই সমস্ত ক্যান বলতে পারা কোনো কিছু অ্যাবিলিটি বোঝায়, দোজ হ্যাপি মুমেন্টস এই সমস্ত মানে আনন্দের যেই মুহূর্তগুলো, বি এভার ফরগেটেন কখনো কি ভুলে যাওয়া হবে বাই মি আমার দ্বারা, পারে বা এরকম কি কোনো দিন হতে পারে যে ভুলে যাব আমি। সো এইখানে আমাদের করতে হবে, এই প্রথমে দেখতে হবে এটা কোথায়, মানে কোন ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ না প্যাসিভ, এটা কিসে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। অপশনগুলো দেখো, অপশন এ রয়েছে কি, শ্যাল আই এভার ফরগেট দোজ হ্যাপি মোমেন্টস,
অপশন বি রয়েছে ক্যান আই এভার ফরগেট দোজ হ্যাপি মুমেন্টস, অপশন সি রয়েছে উইল আই এভার ফরগেট দিস দোজ হ্যাপি মুমেন্টস, অপশন ডি রয়েছে কুড আই এভার ফরগেট দোজ হ্যাপি মুমেন্টস। সো এই চারটে অপশনের মধ্যে থেকে অবভিয়াসলি এখানে একটা অপশনই রয়েছে যেটা কারেক্ট হবে, সেটা হলো অপশন বি। কারণ কি, তোমরা জানো ভয়েস চেঞ্জে ক্যান কখনো কুড হয় না, পাস্টে হয় না, ক্যানই থেকে যায়। সো এখানে কি হবে, ক্যান যেটা রয়েছে এটাই কারেক্ট অ্যান্সার হবে। ক্যান আই এভার ফরগেট দোজ হ্যাপি মুমেন্টস, আমি কি এটা কখনো ভুলতে পারি, মানে ক্যান আই এভার ফরগেট দিস হ্যাপি মুমেন্টস। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 21, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। সো এখানে কি বলছে, অ্যান অ্যাক্ট দ্যাট মেক্স ইউ ফিল মোরালি ব্যাড অর অ্যাশেমড, একটা অ্যাক্ট কোনো কাজ যেটা তোমাকে মোরালি নৈতিকতাভাবে খারাপ বা অ্যাশেমড লজ্জা তোমাকে লাগিয়ে দেয়, অনুভব করায়, সেটাকে আমরা এক কথায় কী বলবো। অপশন 1 রয়েছে দেখো ডিসগ্রেসফুল। ডিসগ্রেসফুল মানে কি, অপমানজনক কোনো একটা জিনিস। ডিসপ্লিজ বলতে অসন্তুষ্ট কোনো একটা জিনিস। ইরেশনাল বলতে কি, মানে ইরেশনাল বলতে অযৌক্তিক কোনো একটা জিনিস। ইগনোরেন্ট মানে কি, ইগনোরেন্ট বলতে ধরো অজ্ঞ এরকম কোনো কিছু, ঠিক আছে। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 যেটা রয়েছে ডিসগ্রেসফুল, সেটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 22, এখানে বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, এই ওয়ার্ডটার অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ বলতে হবে বেনেভোলেন্ট। বেনেভোলেন্টের আমাদের বিপরীতার্থক শব্দ বলতে হবে। বেনেভোলেন্ট মানে কি দানশীল কোনো একটা ব্যক্তি। সো এর বিপরীতার্থক কী হবে দেখো, অপশনে রয়েছে মার্সিলেস, যার কোনো দয়া মায়া নেই। ইনজুরিয়াস বলতে ক্ষতিকর। অপশন 3 রয়েছে ডাল বলতে অসার কোনো একটা জিনিস। ফ্রেন্ডলি বলতে বন্ধুত্ব সুলভ। সো বেনেভোলেন্ট মানে কি বললাম, দানশীল বা ভালো এক কথা, দানশীলই মেনলি। বেনেভোলেন্ট বলতে যে অন্যের বেনিফিট করে তাকে আমরা বেনেভোলেন্ট বলবো। সো এখানে এই চারটে অপশনের মধ্যে থেকে যে কি ইনজুরিয়াস, যে কি ক্ষতি করে, সেটা হবে তার বিপরীত। মার্সিলেস বলতে দয়াহীন, কিন্তু ইনজুরিয়াস ক্ষতি করে, বেনেভোলেন্ট কি মানুষকে উপকার করে, সাহায্য করে, বেনিফিট করে। সো দুটো আলাদা হলো, মানে বিপরীত হলো। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23, এখানে কি বলছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বলতে হবে মোরাল, MORAL। মোরাল বলতে নৈতিক কোনো একটা জিনিস এখানে বোঝায়, MORAL না, MORAL বলতে নৈতিক জিনিস বোঝায়, ভুল বললাম। মোরাল বলতে মনোবল, ঠিক আছে। মনোবল মানে মনের সাহস, মনোবল, এটাকে বোঝায় MORAL। সো এখানে দেখো অপশন 1 রয়েছে অ্যাপিয়ারেন্স বলতে কি বাইরের যে অ্যাপিয়ারেন্স, আবির্ভূত যেইভাবে হয় সেটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স। আবির্ভাব আর কি, বা যে কোনো মানুষের বা যে কোনো জিনিসের আর কি অ্যাপিয়ারেন্স, আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স বাইরের হতে পারে বা যে কোনো কিছুর। সো অপশন 2 রয়েছে দেখো সেলফ কনফিডেন্স, মানে নিজের আর কি সেলফ কনফিডেন্স, মনোবল বলতে পারো। অপশন 3 রয়েছে অ্যাটিটিউড। অপশন 4 রয়েছে রেপিউটেশন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমাদের বলেই দিলাম, দুটোই। অপশন 2 আর মোরাল একই জিনিস, সেলফ কনফিডেন্স দুটোই মনোবল। তারপর দেখো কোশ্চেন নাম্বার 24, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অ্যাট্রাক্টেড বলতে আকর্ষিত, ঠিক আছে। সো এর বিপরীতার্থক শব্দ বলতে হবে ট্রান্সফর্ম বলতে একটার থেকে অন্য একটা কিছু ট্রান্সফর্ম হওয়া, পরিবর্তন হওয়া। রিপিল্ড, REPELLED, রিপিল্ড মানে কি, রিপিল্ড মানে হলো কি প্রত্যাহার করা। ডিস্টার্বড বলতে কি কোনো কিছুকে ডিস্টার্ব করা। এনচ্যান্টেড বলতে কি মন্ত্রমুগ্ধ হওয়া। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অ্যাট্রাক্ট কি মানে কি আকর্ষিত হওয়া, রিপিল্ড বলতে প্রত্যাহার করা। সো অ্যান্টোনিম হবে অ্যাট্রাক্টেড, রিপিল্ড। তারপর দেখো কোশ্চেন নাম্বার 25, এখানে কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান্স দ্য মাদার ডাক জাম্পড ড্যাশ দ্য পন্ড, দ্য ডাকলিং ফলোড সুইট, ঠিক আছে। সো এখানে কি বলছে, এখানে দেখো শুধুমাত্র এটা দেখলেই বুঝে যাবে। ওয়ান্স দ্য মাদার ডাক জাম্পড, এবার জাম্প যখন করবে পন্ডে, পুকুরের মধ্যে, অবভিয়াসলি কী হবে তোমরা কি জানো, যখন একটা মোশন থাকে তখন কি হয়, ইনটু হয়, ইন হয়, আন্ডার হয় না ওভার হয়, অবভিয়াসলি ইনটু হবে। জাম্পড ইনটু, জাম্পটের পরে তো ইনটুই হয়, জাম্পড ইনটু দ্য পন্ড, ওকে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 26, থ্রাইভ, এর আমাদের কি সিনোনিম বলতে হবে এই ওয়ার্ডটা। সিনোনিম বলতে সমার্থক শব্দ। থ্রাইভ মানে কি সাফল্য অর্জন। সেখানে প্রোগ্রেস বলতে উন্নতি। প্রমোট বলতে কি কোনো কিছুর প্রমোট, এক স্টেপ ধরো প্রমোট হলো, ঠিক আছে, আগে যাওয়া আর কি। অপশন 3 রয়েছে প্রসপার, ঠিক আছে। প্রসপার বলতে সাফল্য অর্জন করাই বোঝায়। ফস্টার বলতে লালন পালন করা। সো বলেই দিলাম এটা কি অপশন 3 যেটা রয়েছে প্রসপার, এটাই হবে কারেক্ট অ্যান্সার থ্রাইভের। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, এখানে বলছে ইডিএমটার মানে বলতে হবে বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশনের মানে বলতে হবে, অপশন 1 রয়েছে দেখো আ ম্যাটার অফ কন্টেনমেন্ট, ঠিক আছে। অপশন 2 রয়েছে আ হাইলি ইরিটেবল পারসন। অপশন 3 রয়েছে আ কজ অফ ফেলিয়ার। অপশন 4 রয়েছে সাবজেক্ট অফ ডিসপিউট, ঠিক আছে। আর বোন অফ কন্টেনশন মানে কি, ধরো কোনো একটা জিনিস নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বা দুজনের মধ্যে দ্বন্দ্ব, সেটাকে আমরা বলি আ বোন অফ কন্টেনশন। যেরকম কি অপশন 4 আ সাবজেক্ট অফ ডিসপিউট,
ঠিক আছে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 28, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন বলতে হবে। ড্যাশ ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট হি ডিড নট ট্রাই অ্যাগেন। কী হবে? হ্যাভিং ফেইল, বিং ফেইল্ড, হ্যাভিং ফেইল্ড, বিং ফেইলিং। সেই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে বলো? অপশন 2 যেটা রয়েছে, বিং ফেইল। বিং ফেইল মানে কি? ফেইল হয়ে ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প, প্রথম অ্যাটেম্প্ট মানে যে অ্যাটেম্প্ট করেছিল প্রথম, সেই অ্যাটেম্পটে বিং ফেইল হয়ে হি ডিড নট ট্রাই অ্যাগেন, সে আর ট্রাই করেনি। সো এটা মনে রাখবে, বিং ফেইল্ড হয় সবসময়। বিং ফেইল বলতে প্যাসিভ, বিং ফেইল্ড। আর যদি আমরা হ্যাভিং বলি, ঠিক আছে, হ্যাভিংয়ের পরে আমাদের বিন বলতে হয়। এটাও হয় হ্যাভিং বিন ফেইল্ড। হ্যাভিং বিন ফেইল্ড আর বিং ফেইল্ড একই জিনিস, যেটা খুশি ইউজ করতে পারে। এখানে যদি বিন এটা না থেকে যদি হ্যাভিং বিন ফেইল্ড থাকতো, BEEN কিন্তু, ঠিক আছে, BEING না। হ্যাভিং বিন ফেইল্ড আর বিং ফেইল্ড একই জিনিস। সো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 29, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড আমাদের এখানে সিলেক্ট করতে হবে। মাই সিস্টার, আমার বোন। কী হবে? অ্যাডাপ্টেড, অ্যাজিউমড, অ্যাপ্রুভড না অ্যাডপ্টেড। সো এই চারটে অপশনের মধ্যে থেকে বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে। অ্যাডাপ্টেড বলতে অভিযোজিত হয়, অ্যাডাপ্টেশন আর কি যেটাকে বলছে। অ্যাজিউম বলতে কোনো কিছু গেস করা। অ্যাপ্রুভড বলতে কোনো কিছু অ্যাপ্রুভ করে দেওয়া, অনুমোদিত হওয়া। অ্যাডপ্টেড বলতে মানে কোনো কিছু ধরো গ্রহণ করা হলো, অ্যাডপ্ট করা হলো কোনো কিছু, লালন পালন করার জন্য অ্যাডপ্ট করা বলা হয়। সো এখানে কোনটা হবে? দেখো, একটা ক্যাট নিয়ে এসে বেড়াল, সো এটা কী হবে? অ্যাডপ্টেডই হবে, ঠিক আছে, একটা বিড়ালকে অ্যাডপ্ট করেছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 30, লাস্ট কোশ্চেন, কী বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করতে হবে শূন্যস্থান পূরণ করার জন্য। কী বলছে? হিজ সাকসেস ইন দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন গেভ হিম আ মেজর। ব্রেকআপ হবে, ব্রেকডাউন হবে, ব্রেকআউট হবে না ব্রেক থ্রু ইন হিজ কেরিয়ার। সেখানে হিজ সাকসেস, তার সাকসেস বলতে উন্নতি, কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় গেভ হিম তাকে দিয়েছিল আ মেজর একটা বড় ধরনের, কি সেটাই বলতে হবে, ইন হিজ কেরিয়ার তার কি জীবনে, তার কেরিয়ারে, ঠিক আছে। সেই চারটে অপশন দেখো। ব্রেকআপ মানে কি? কোনো কিছুর সাথে ব্রেকআপ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ব্রেকডাউন মানে ব্রেকডাউন বলতে দেখো ফেলিয়ারও বোঝায়, কোল্যাপস, ইমোশনালি কোল্যাপসও বোঝায়, ধরো কোনো একটা মেকানিক্যাল কোল্যাপসও বোঝায়, ঠিক আছে, ব্রেকডাউন বলতে। ব্রেকআউট বলতে কি? ছড়িয়ে পড়া, স্প্রেড। ব্রেক থ্রু বলতে কি? লাইফে কোনো একটা ধরো কিছু সাডেন, হঠাৎ একটা কোনো কিছু ডেভেলপমেন্ট বলতে পারো, ডিসকভারি, খুঁজে পাওয়া, সেটাকে আমরা বলি কি? ব্রেকডাউন। আর এইটা কিন্তু কথাটাকে একসাথে হবে, কিন্তু আলাদা না, কিন্তু কোনো স্পেস নেই এর মধ্যে। কি বলছি? ব্রেক থ্রু আর কি, ব্রেকডাউন না, ব্রেক থ্রু, এর মধ্যে কিন্তু স্পেস নেই কোনো, ঠিক আছে। ব্রেক থ্রু বলতে কি? কোনো ডেভেলপমেন্ট, সাডেন ডেভেলপমেন্ট বা কোনো ডিসকভারি, সেটাকে আমরা ব্রেক থ্রু বলি। সো এখানে ডেভেলপমেন্টই হয়, মেজর ডেভেলপমেন্ট বলতে ব্রেক থ্রু একসাথে, যেটা। সো এই ছিল আজকের ক্লাস। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আর SMN লিখে সার্চ করবে ইনস্টাগ্রামে, আমাকে পেয়ে যাবে, আমার নাম সুমন রায়। ওকে ফলো করতে পারো, বা তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরিজ থাকে, জিজ্ঞেস করবে, ডিরেক্ট মেসেজ করে আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট বিং একসাথে লিখে স্পেস ইংলিশ লিখে সার্চ করবে, আমার চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি ক্লাসের কোনো ইম্পর্টেন্ট PDF যেগুলো মনে হয়, বা কোনো ইনফরমেশন তোমাদের জব রিলেটেড, বা যে কোনো ইম্পর্টেন্ট নোটিশ আমি শেয়ার করে থাকি, যে কোনো জিনিস নোটিশ হোক বা যাই হোক না কেন শেয়ার করে থাকি, এখানে জয়েন হতে পারো তোমরা। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।